7ই অক্টোবর 2024 সোমবার। আজকে আর সকাল সকাল উঠিনি। আজকে ওই 7টার সময় ঘুম থেকে উঠে আমি একবার বিচে গেছিলাম। বিচে একটু কিছুক্ষণ হেঁটে চলা করে তারপরে আমরা রুমে এসে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি বাটারফ্লাই বিচ আর আগন্ডা বিচের জন্য। সকালে স্কুটি নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আগন্ডা বিচ, একই রাস্তা যে রাস্তা দিয়ে কালকে এসেছিলাম। আগন্ডা বিচ এখান থেকে মিনিট 20 স্কুটারে। ওখানে যাওয়ার সময় দুপাশে জঙ্গলের মধ্যে দিয়ে সরু রাস্তা চলে যাচ্ছে। বেশ কিছু দেখলাম গাড়ি ছিল। আগন্ডা বিচে পৌঁছাতে আমাদের স্কুটি রাখার জন্য একটু খুঁজতে হয় জায়গা, তো তারপর জায়গা পেয়ে গেছিলাম। রোদের জোর ছিল প্রচণ্ড সকাল থেকে। আগন্ডা বিচ খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, নিরিবিলি, বেশি লোকজন নেই। বাইরে বাজার টাজারও সেরকম ছিল না, ছিল কয়েকটা দোকান, তবে পালোলেম বিচের মতো নয়। পালোলেম বিচে প্রচুর দোকানপাট ছিল, এখানে ছিল তবে কম। এখানেও অনেক বিদেশিকে দেখলাম, মোস্টলি রাশিয়ান বা ইউক্রেনিয়ান অনেক লোকজন এখানে ছিলেন যারা ঘুরতে এসেছিলেন। আগন্ডা বিচ থেকে আমরা বেরিয়ে গেলাম বাটারফ্লাই বিচ। বাটারফ্লাই বিচের রাস্তার যে অবস্থা কিছু বলার নেই। ভেবেছিলাম গতকালের যে রাস্তাটা ছিল সেটাই সবথেকে খারাপ ছিল, কিন্তু এটা তার থেকেও বাজে। এখানে একটা জায়গাতে এতটা জল ছিল, আমরা তো ভাবছিলাম কি করে আমরা জলটা পেরোবো। যাই হোক, কোনোভাবে হয়ে গেছিল। আমি একটু লাফিয়েছিলাম এখানে। তো তারপরে আমরা এখান থেকে বাটারফ্লাই বিচে পৌঁছলাম। রাস্তা খুবই সরু, খুবই সংকীর্ণ। একটা সময় মনে হচ্ছিল আমরা কি ঠিক রাস্তা যাচ্ছি। এবং বর্ষার জন্য, যেহেতু এটা বর্ষার পরেই রাস্তার অবস্থা একটু বেশি খারাপ হয়ে গেছিল। দুপাশে জঙ্গল, সবুজ, দুপাশে সবুজ, মাঝখানে লাল মাটি। ভেবেছিলাম লাল মাটিকে শুধু বীরভূমেই আছে, কিন্তু না, এখানেও দেখলাম মাটির রং লাল, ঠিক বীরভূমের মতন। মাঝে মাঝে ময়ূরের ডাক শোনা যাচ্ছিল, কিন্তু আর কয়েকটা বান্দরও দেখতে পেয়েছিলাম। বাইরের সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম এখানে নাকি চিতাও আছে এই জঙ্গলে। চিতা, শুয়োর, হরিণ, বাঁদর, জংলি গাই, ময়ূর, এই ধরনের জন্তু জানোয়ার এই জঙ্গলে আছে। জঙ্গলের শেষ প্রান্তে এসে স্কুটিটা রাখার পরে কিছুটা রাস্তা আমাদের হেঁটে যেতে হয়েছিল। সেই হাঁটা রাস্তাটাও ছিল যথেষ্ট ভালো এবং অ্যাডভেঞ্চারাস। মিনিট 500 মিটারের মতো হেঁটে আমরা পৌঁছে গেছিলাম বাটারফ্লাই বিচ। এটা একটা খুবই ছোট্ট একটা বিচ, কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই কিছু কম লোক। তিন পাশে পাহাড়ে ঘেরা আর এক পাশে সমুদ্র। এই বাটারফ্লাই বিচে আসার জন্য দুটো রাস্তা আছে। একটা আমরা যেদিকে এলাম স্কুটি আর হেঁটে, আর একটা রাস্তা হচ্ছে আগন্ডা বিচ থেকে বাই বোট। প্রথমে আমরা ওটাই টার্গেট নিয়েছিলাম, আগন্ডা বিচ থেকে বাই বোটে, কিন্তু বললো যে বোটের সিজন এখনও স্টার্ট হয়নি, সেটা শুরু হবে আরও দিন 15 পর থেকে। তাই আমরা বাই রোডই এলাম। এখানে আমাদের ওই বাঙালি গ্রুপটার সঙ্গে দেখা হয়েছিল, যাদের সঙ্গে প্রথম দিন আমরা গলজিবাগা বিচে দেখেছিলাম, ওই 5টা ছেলে। যাই হোক, এই বিচটাও বেশ ভালো, কিন্তু এই বিচটাও যথেষ্ট ডিপ ছিল। ডিপ মানে হঠাৎ করে অনেকটা গভীর হয়ে গেছে, তাই আমরা বিচে খুব একটা নামিনি। ওখান থেকে আমরা চলে গেলাম জার্মান বেকারি বলে একটা বেকারিতে। সেখানে আমরা ভাত, প্রন কারি, চিলি চিকেন খেলাম।
ওখানে যে স্টাফ ছিল তার সঙ্গে কথা বলতে বলতে জানতে পারলাম ওরা সবাই নেপাল থেকে এসছে দিন 15 আগেই। বাকি সময়টা এখানে বন্ধ থাকে, এই রেস্টুরেন্টটা বন্ধ থাকে। জার্মান বেকারি মার্চ মাস থেকে সেপ্টেম্বর থেকে এপ্রিল অবধি এটাও খোলা থাকে। এই রেস্টুরেন্টের যে মালিক সেও নেপালি, এবং সেখান থেকেই সমস্ত স্টাফদেরকে নিয়ে আসে। এই 6 মাস 7 মাস সেখানে কাটিয়ে তারপর আবার ওরা নেপালে ফিরে যায়। ওখান থেকে আমরা হোটেলে চলে যাই। তারপর আমি ভাবলাম যে একটা লোকাল মার্কেট ঘুরে আসি। লোকাল মার্কেটের নাম হচ্ছে চৌড়ি মার্কেট। চৌড়ি মার্কেটে আমি গেছিলাম এবং সেখানে দেখলাম একটা মেলা চলছে। সেই মেলার ভেতরে আমি গিয়ে দেখি বেশ কিছু দোকান, যেখানে পান মশলার দোকান, জুতো, জামা কাপড়, বাসনপত্র, ফার্নিচার্স, অনেক কিছুরই দোকান ছিল ওখানে। আমি বেশ কিছুটা ঘুরে ওখানে একটা চপ্পল কিনলাম, নিয়ে আমি ফিরে আসি। ওখান থেকে ফেরার সময় ওখানে আমি দেখলাম যে একটা সুন্দর মার্কেটের পাশেই একটু জমি ছিল, সেখানে একটু ঘোরাঘুরি করে আমরা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে আসার পরেই দেখলাম যে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেল। মনে মনে ভাবলাম যে আমরা আজকে তাড়াতাড়ি ফিরে এসে ভালোই করেছি। আমাদের প্ল্যানিং ছিল এখান থেকে কাবু দি রামা বিচ অ্যান্ড কাবু দি রামা ফোর্ট দেখতে যাওয়ার, কিন্তু ওটা একটু দূরে, তাই আমরা আর যাইনি। না যাওয়ার কারণ ছিল প্রচণ্ড রোদ, কিন্তু ফিরে আসার পরে মনে হলো যাইনি, কারণ ভালোই হয়েছে। আমরা ফেরার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যায়। সেই বৃষ্টি প্রায় রাত অবধি চলে। আমরা আর কোথাও বেরোইনি। তারপর থেকে 9টা সাড়ে 9টার দিকে ডিনার করার পরে আমি স্কুটিটা ফেরত দিয়ে আসি। স্কুটিটা ফেরত দিয়ে আমরা রুমে এসে ঘুমিয়ে পড়ি। আবার কথা হবে কালকে। একটা কথা ভুলে গেছিলাম। ওই মার্কেট থেকে ফেরার সময় আমি একটা লোকাল চায়ের দোকানে বসেছিলাম কিছুক্ষণ। সেখানে বেশ ভালো ছিল, নর্মাল চা বিস্কিট খেলাম। আচ্ছা, এটা আমাদের হোটেলটা আমাদের সিম্পল একটা হোটেল, দুপাশে রুম, একটা সরু রাস্তা, প্রচুর গাছপালা, আর দুপাশে রুমগুলো। ব্যাস, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট, খুব ছোট্ট একটা হোটেল, খুব ছোট্ট একটা রেস্টুরেন্ট। এখানেই আমরা 3 দিন কাটালাম। আগামীকাল আমরা এখান থেকে চেক আউট করে আমরা চলে যাব নর্থ গোয়া ক্যালাঙ্গুট। সেখানে আমাদের একটা হোটেল বুক করেছি এবং সেই হোটেলটা